যশোদার বাবা মার মন খারাপ হয়, তখন যশোদা ওর বাবা নন্দবাসী কয়, আরে গোয়াল ঘরটা ঝাড় দেওয়া হয় নাই, হয়তো এটা আমার দোষ হওয়ার পরে ছাওয়া কেন আলাম উঠে না। এই জন্য সেদিন যশোদা, সেই মা যশোদা ওই গোয়াল ঘর ঝাড় দিয়া ওই টেপর যে মোর ছাওয়ার আলাই বেলায় যেন তাবর শেষ হয়, ঠাকুর মোর ছাওয়া যেন ভালো হয়। কৃষ্ণ ওর তো লীলা সব, সেদিন কৃষ্ণ উঠে না। যখন উঠে গেছে তোমরা হয় কৃষ্ণর এইরকম অসুখ, আর এই বাড়িঘর শান্তি যখন ফেলে দিন আর কৃষ্ণ উঠে গেল। সেদিন ছিল ফাল্গুন মাসের 13 তারিখ। সেই দিন থাকি আজ সেই কৃষ্ণ দাপর যুগ থেকে এই অনুষ্ঠান আমার সেই কৃষ্ণের সম্প্রদায়, আমরা এটা কামতাপুর, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, কত কিছু নাম, কিন্তু সবচেয়ে একটা বড় কথা যেটা আমাদের ক্ষত্রিয় কৃষ্টি কালচার, এখানে আমার পূর্বার নাই। কারণ এইটা এখানকার যে ব্যক্তির মাথার থেকে উঠছে, সত্যি উনি একজন শ্রেষ্ঠ রাজবংশী হিসাবে তার নামে একটা হাততালি হওয়া দরকার। আর আমি এটাই বললাম, এই কৃষ্ণ, যে কৃষ্ণ রাজকে পূজা হচ্ছে, এটা কোনোদিন বন্ধ হবে না না না। এবং একদিন দেখা যাবে এই মেলা আপনার এত সুন্দর আকার নেবে যেটা কেউ ধারণাও করতে পারবে না। এই মেলা চলতে থাকবে, আমরা মারা যাব, কিন্তু মেলাটা থাকবে। নমস্কার।